حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون صدق الله العظيم। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে। সর্বপ্রথম বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে দাবি করে তারা সহিহ হাদিস মানে, অর্থাৎ তারা সহিহ হাদিস ছাড়া এমন কাউকে মানে না, অথবা এমনকি তারা কিয়াসকেও মানে না। কিন্তু তারা মাঝে মাঝে এমন অমার্জনীয় কথা বলে যেগুলোর পক্ষে সহিহ হাদিস তো দূরের কথা, কোনো দুর্বল বা জয়ীফ হাদিসেও সেগুলো নেই। 1400 বছরের ইতিহাসে এমন একটি আমল যেটির ব্যাপারে সাহাবাই কেরামের সকলের ঐক্যমত আছে, তারা তার উপর আমল করে আসছেন, কিন্তু তারা কোরআন ও হাদিসের অর্থ, কোরআনের আয়াতের অর্থ বিকৃত করে তারা জনগণকে ভ্রষ্টতার দিকে এগিয়ে দিচ্ছে। তারই মধ্যে একটি মাসালা হলো, তারা বলে বেড়াচ্ছে যে অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা জায়েজ। এটির ব্যাপারে না কোনো কোরআন মাজিদের আয়াত আছে, না কোনো হাদিস সহিহ হাদিস আছে, নাকি এমন কোনো দুর্বল বা জয়ীফ হাদিস আছে, এমন কোনোটিই নেই। তবুও তারা প্রচার করে বেড়াচ্ছে যে অজু ছাড়াও কোরআন মাজিদ স্পর্শ করা যাবে। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যে চিঠি লিখেছিলেন তাতে লেখা ছিল, কেউ যেন অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ না করে। এ হাদিস বর্ণনা করার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যেন অজু ছাড়া ঝুলিয়ে বা বালিশে রেখে কোরআন মাজিদ স্পর্শ না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।